বন্ধুরা তোমরা আমাকে অনেকজনই বলছো যে দাদা আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছি, রিলসের কন্টেন্টের দম আছে, আমার রিলস ভিডিওটা পুরো কোয়ালিটি ভালো ভালো এডিটিং করছি, কিন্তু রিলস ভিডিও আমার 50টা 60টা আপলোড হয়ে গেল, কোনো প্রকার আমাদের ভিউজ আসছে না। সে 500 600 1K 2K করে ভিউজ আসছে, বেশি লাখ লাখ ভিউজ কিন্তু একদমই আসে না। আমি তোমাদেরকে সবার প্রথমেই বলতে চাই, ফেসবুকে অডিয়েন্স হচ্ছে সব থেকে বেশি, প্রত্যেক সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকে সব থেকে অডিয়েন্স বেশি। নিশ্চয়ই দেখো তোমরা রিলস ভিডিও সঠিক নিয়মে সঠিক সেটিং অন করে ঠিক আছে আপলোড করতে পারছো না, সে কারণে কি হচ্ছে তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু রিলস ভিডিওটা যাচ্ছে না, সে কারণে তোমাদের কিন্তু ফেসবুক রিলস একটা রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি দেখো একটা মিনি ব্লগ আছে ঠিক আছে, আমি ইউটিউবেও ছাড়ি, ফেসবুকেও ছাড়ি, ইনস্টাগ্রামেও ছাড়ি, দেখো ফেসবুকে রিলস এর মধ্যে ছাড়ি মিনি ব্লগ গুলো কিরকম ভিউজ হয়েছে দেখো। মাত্র এই 5 দিন হলো ফেসবুক পেজটা খুলে আমি রিলস ভিডিও আপলোড করছি, এখন থেকে কিরকম ভিউজ আসছে দেখো। এই ভিডিও গুলো দুদিন পর দেখবে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ চলে আসবে। সেই কারণে বন্ধুরা আজকে এই ভিডিওটা ফুল দেখো। দেখো আমি সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমরা কি করবো ফেসবুকটা ওপেন করবো। তোমরা ফেসবুক পেজে প্রোফাইলে যেখানেই কাজ করো না কেন কিভাবে তোমরা রিলস ভিডিও ভাইরাল করবে সেটাই চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফেসবুকটা এভাবে তোমরা ওপেন করবে ঠিক আছে। অনেকজন প্রোফাইলে কাজ করো, অনেকজন পেজে কাজ করো, তোমরা কি করবে উপরে দেখবে এখানে প্লাস আইকন আছে, সবারই এই প্লাস আইকনটা প্রেস করবে ঠিক আছে। তাই বন্ধুরা এইভাবে প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা দেখবে এখানে রিলস বলে একটা অপশন আছে, তোমাদের দেখবে এই নিচে 4 কোণার বক্সের মধ্যে দেখাতে পারে রিলস বলে অপশনটা, আমার কিন্তু উপরে দেখাচ্ছে, সেজন্য আমরা কি করবো এই রিলস অপশনে আমরা প্রেস করবো। এবার রিলস অপশন প্রেস করার পরেই তোমরা যে রিলস ভিডিওটা আপলোড করতে চাও সেই রিলস ভিডিওটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। আমি ধরো এই রিলস ভিডিওটা আপলোড করতে চাই, এটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে। নেক্সট অপশনে প্রেস করে দিলাম, এটা আমার একটা মিনি ব্লগ। এবার আমি এখানে টাইটেলটা আমার কপি করাই ছিল, পেস্ট করে দিলাম ঠিক আছে। দেখতে পাচ্ছ আজ 6 মে রেজাল্ট আনতে যাচ্ছি, মিনি ব্লগ 157টা ঠিক আছে। তারপরেই তোমরা হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ব্লগ, তোমার ভিডিও রিলেটেড, কারণ আমি ধরো মিনি ব্লগ আপলোড করছি, তোমরা তো অন্য কোনো রিলস, ডান্সের কোনো রিলস আপলোড করতে পারো, কমেডির কোনো রিলস আপলোড করতে পারো, গেমিং কোনো রিলস আপলোড করতে পারো, তো তোমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিন্তু দেবে। আমি যেমন দিয়েছি দেখো হ্যাশট্যাগ ব্লগ। তারপরে নিচে দেখতে পাচ্ছ হ্যাশ বলে একটা অপশন আছে, এই হ্যাশ অপশনে প্রেস করার পরে ধরো আমি এখানে কমেডি ভিডিও আপলোড করছি, তাহলে এখানে কমেডি COMEDY ঠিক আছে। কমেডি লেখার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর হ্যাশট্যাগ কিন্তু দেখাচ্ছে, কমেডি শর্ট, কমেডি রিলস, তো আমরা এখানে কমেডি হ্যাশট্যাগ লিখে দিলাম। তাই তোমরা ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিন্তু এর নিচেই দেবে, নাহলে কিন্তু তোমার সঠিক অডিয়েন্সের কাছে রিলস ভিডিওটা যাবে না। 1 নম্বর হয়ে গেল। এরপরে তোমরা এখানে ইনস্টাগ্রাম বলে একটা লেখা আছে দেখো নিচে, ইনস্টাগ্রাম অপশনে প্রেস করার পরে এটা তোমরা অফ করে দেবে, নাহলে কি হবে তোমার ফেসবুকের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু তোমার এই রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে। তোমরা যদি রিলস ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করতে চাও তাহলে তোমরা ইনস্টাগ্রামে এখান থেকে সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ইনস্টাগ্রামে করবো না, শুধু ফেসবুকে করবো, সেই জন্য এখান থেকে ব্যাক দিচ্ছি, এটা অফ করা আছে। তারপরে তোমরা এখানে চলে আসবে ট্যাগ পিপল বলে ঠিক আছে। এই ট্যাগ পিপল অপশনে প্রেস করার পরেই তোমাদের ফ্রেন্ডের যার আইডিতে সব থেকে ফলোয়ার যার বেশি সেই আইডি গুলো এখান থেকে তোমরা ট্যাগ করবে। এখানে ট্যাগ বলে অপশন আছে, এই টিক চিহ্নতে প্রেস করে দেবে, বা এখানে তোমরা সার্চ করে নিতে পারো ঠিক আছে। এদেরকে ট্যাগ করলে কি হবে, এদের যত ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু তোমার এই রিলস ভিডিওটা যাবে, তাদের ফলোয়ার গুলো যদি তোমার এই ভিডিওটা দেখে তাহলে ভিউজ আরো বেশি চলে আসবে। রিলস ভিডিওটা প্রথম থেকে ভিউজ বেশি চলে এলে, এনগেজমেন্ট বেশি হয়ে গেলে রিলস ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সেজন্য দেখতে পাচ্ছ আমি এখানে দুজনকে ট্যাগ করেছি, তারপরে ট্যাগ 2 পিপল নিচে আছে, এই অপশনে প্রেস করে দাও। তারপরেই দেখো এই নিচেই লোকেশন বলে একটা অপশন আছে, তোমরা কিন্তু এই সেটিং গুলো অনেকজন করো না, তাড়াহুড়ো করে রিলস ভিডিওটা আপলোড করে দাও, সেই কারণে কিন্তু তোমাদের রিলস ভিডিও গুলো কিন্তু ভাইরাল হয় না। সেই কারণে বন্ধুরা যেটা বললাম এই লোকেশন অপশনে প্রেস করবে, তারপরেই তোমরা তোমার ভিডিওটা, তোমার ওই রিলস ভিডিওটা যে কান্ট্রির অডিয়েন্সকে দেখাতে চাও, যেই দেশের মানুষকে, সেটা তোমরা এখানে কিন্তু সার্চ করবে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ বা বাংলাদেশের কোনো একটা জায়গাও সিলেক্ট করতে পারো। তো আমি ধরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম লোকেশন। তাহলে কি হবে এই রিলস ভিডিওটা কিন্তু ইন্ডিয়ার অডিয়েন্সের কাছে বেশি বেশি করে কিন্তু সাজেস্টে পাঠাবে, বুঝতে পারলে। আর বেশি বেশি সাজেস্টে গেলেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে, টপিক, অ্যাড টপিক অপশনে প্রেস করে তোমার ভিডিওটা যে টপিক, ডান্স হলে ডান্স, কমেডি হলে কমেডি ঠিক আছে, গেমিং ভিডিও হলে গেমিং ভিডিও, এখানে প্রচুর ক্যাটাগরি আছে, 3টে করে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। আমি যেহেতু মিনি ব্লগ আপলোড করি সেই জন্য ভার্চুয়াল আর্ট বলে যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, আরো কিন্তু 2টো সিলেক্ট করতে পারবো, আমি কিন্তু একটাই করে দিলাম ওকে। যেহেতু এখানে মিনি ব্লগের কোনো কিন্তু ক্যাটাগরি নেই, আরো যদি থাকতো দিয়ে দিতাম, একটাই আছে সেই জন্য আমরা এটাই দিয়ে দিলাম। তোমরা যদি কমেডি ভিডিও এটা দেবে, ডান্স হলে এটা দেবে, এগুলো তোমরা দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ উপরে সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনে প্রেস করবে ঠিক আছে। এরপরই তোমরা চাইলে রিলস ভিডিওটা বুস্ট করতে পারো কিছু টাকা দিয়ে, সেটা আমি পরবর্তীকালে ভিডিও এনে দেখিয়ে দেবো ঠিক আছে। বুস্ট করলে কি হবে, বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে তোমার ভিডিওটা এবং প্রচুর ভিউজ আসবে, অডিয়েন্স আসবে তোমার পেজের মধ্যে। এরপরই তোমাদেরকে এই সি মোর অপশনে তোমাদের সেটিংটাই প্রেস করতে হবে, সি মোর সেটিং বলে আছে, এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইনভাইট কোলাবোরেশন, কোনো বড় ধরো তোমার কোনো ফেসবুক ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক আছে, সে তোমার সঙ্গে কথা বলে, তাকে তার আইডিটা ঠিক আছে এখানে তোমরা লিখে তাদেরকে কিন্তু কোলাব করতে পারো, তার সঙ্গে কথা বলে, যার ফলে কি হবে তাদের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাবে এবং প্রচুর ভিউজ আসবে, ওটা করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ কভার টেক্সট, তোমরা দেখবে ফেসবুকটা ওপেন করলে বিভিন্ন রিলস ভিডিওর কিন্তু ভিডিওর মধ্যেখানে একটা পার্ট কিন্তু দেখায়, যেই পার্টটা তোমার ভালো লাগে সেই পার্টটাই তোমরা ক্লিক করো, সেই কারণে তোমাকেও কিন্তু এই কভার টেক্সট দিতে হবে। কভার টেক্সট না দিলে দেখো এই জায়গাটা কিন্তু যখন ফেসবুকে শো করবে আমার ভিডিওটা, এই জায়গাটা শো করবে, যার ফলে কেউ ক্লিক করবে না। সেই জন্য আমরা কি করবো, এই কভার টেক্সট অপশনে প্রেস করার পরে এখান থেকে এখানে এই প্লাস এখানে প্রেস করবো। তারপরে যেই পার্টটা আমার সব থেকে ভালো লাগছে, মিনি ব্লগ যেহেতু আপলোড করি, এই জায়গাটা ধরো ভালো লাগছে ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। 2টো কিন্তু সিলেক্ট করতে হবে, আবার তোমরা দেখো এটা ঢের চিহ্ন করে দেবে, এটা ব্যাক দিয়ে দেবে,
আবার তোমরা এই প্লাস আইকনে প্রেস করে দেবে, ঠিক আছে। দুটোই যেন এক না হয়, এক হলে কিন্তু তোমাদের সেভ অপশন আসবে না। দুটো আলাদা আলাদা ধরো দিয়ে দিচ্ছি আমি, ধরো এটা আর এটা দিয়ে দিলাম, ওকে, এটা আর এটা দিয়ে দিলাম, দুটো জায়গা পার্ট আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এই সেভ অপশন প্রেস করলে কি হবে, ভিডিওটা যখনই আমার আপলোড হবে ফেসবুকে, ঠিক আছে, ব্রাউজার ফিচারে কিন্তু আমার এই পার্ট দুটো দেখাবে, যার ফলে সবাই ক্লিক করবে। এই পার্ট দুটো যদি আমি না দিতাম না, আমার ভিডিও, ঠিক আছে, যে পার্টটা সব থেকে খারাপ সেই পার্টটা যদি সিলেক্ট হয়ে যেত, ওই পার্টটা দেখালে কেউ ক্লিক করতো না। তারপরে আমরা এই সেভ অপশন প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছ দেখো এই পার্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা কি করবো দেখো, এখানে শেয়ার নাও অপশনে প্রেস করে কিন্তু আমি এখান থেকে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবো। ভিডিওটা কিন্তু এখানে আমার কিন্তু আপলোড হচ্ছে, যতক্ষণ না আমার প্রসেসিং হয়ে ফুলভাবে আপলোড হবে ততক্ষণ কিন্তু আমি ফেসবুকটা মিনিমাইজ বা ফেসবুক থেকে কিন্তু বেরিয়ে যাবো না। অনেকজন এই ভুলটাও তোমরা করো, ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড করে দিয়ে ফেসবুক ছেড়ে চলে যাও। এর ফলে কি হয়, ভিডিওটা হয়তো তোমার আপলোড হয়ে যায় কিন্তু প্রসেসিংটা ভালো হয় না, ফুল কোয়ালিটিতে ফুল এইচডিতে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু আপলোড হয় না, যার ফলে ঝাপসা হয়ে যায়। তুমি ভিডিও ভালোভাবে আপলোড করছো, সব সেটিং করে ভিডিও কোয়ালিটি ভালো, যার ফলে তোমার রিলস ভিডিওটা ভাইরাল হয় না। ভিডিওটা যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু ফেসবুক থেকে বেরোবে না, ওকে। তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, দেখো বেশি নয় তোমাদের 1 সপ্তাহ থেকে 1 মাস আপলোড করো, দেখো প্রচুর রিলস গুলো ভাইরাল হবে। এইভাবে যেভাবে দেখালাম এইভাবে সেটিং করে আপলোড করো। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবে না।